বিসমিল্লাহির রহমানির রহিম। মিল্লাত আজিম ও শান ইরান সালাম আরজ করলাম। আমার একটি দুর্বল আত্মা, একটি অসম্পূর্ণ দেহ আর কিছু সামান্য সম্মান যা আপনারা আমাকে দিয়েছেন, এই সবই আমি ইসলামের বিপ্লবের জন্য উৎসর্গ করতে চাই। এই কথাগুলো বলেছিলেন যিনি আজ ৩ দশকের বেশি সময় ধরে ইরানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি আয়াতুল্লাহ আল খামেনি। তিনি শুধুমাত্র ইরানের সুপ্রিম লিডার নন, বরং তিনি হচ্ছেন দেশটির নীতি নির্ধারণের চূড়ান্ত ক্ষমতার অধিকারী। প্রেসিডেন্টের উপরে, পার্লামেন্টের উপরে, সেনাবাহিনীর উপরে সর্বোচ্চ নির্দেশ আসে তার কাছ থেকেই। কিভাবে শুরু হয়েছিল এই মহান আয়াতুল্লাহ আল খামেনির উত্থান? 1939 সালে ইরানের মাসদাহ শহরে জন্ম আলী খামেনির। শিয়া মুসলিম পরিবারে বড় হওয়া খামেনি মাত্র 11 বছর বয়সে সিদ্ধান্ত নেন ধর্মতত্ত্বে জীবন উৎসর্গ করার। তার শৈশব কেটেছে এমন এক শাসকের আমলে যিনি ইসলামকে প্রাচীন, অবৈজ্ঞানিক ও অব্যবহারযোগ্য বলে অপমান করতেন। সেই শাসক ছিলেন শাহ মোহাম্মদ রেজা পাহলভি। খামেনি তখনই হয়ে ওঠেন বিপ্লবী ভাবধারার একজন ধর্মগুরু, যিনি শাহের বিরুদ্ধে কথা বলতেন। 1962 সালে তিনি ইরানের কুম শহরে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির দলে যোগ দেন। 1963 সালে শাহের দমন নীতি প্রকাশ্যে তুলে ধরেন তিনি, যা খোমেনিকে মুগ্ধ করে এবং তিনি খোমেনিকে সাহসী ধর্মীয় নেতার মর্যাদা দেন। এরপর থেকে ইমাম খোমেনির একজন ঘনিষ্ঠ অনুসারী হিসেবে খামেনির নাম উঠে আসে। বারবার গ্রেপ্তার, জেল, নির্বাসন সবই তিনি সহ্য করেছেন বিপ্লবের জন্য। 1978 সালে ইসলামী বিপ্লবের প্রাক্কালে তিনি আবার ইরানে ফিরে আসেন। পরে প্যারিস থেকে ইমাম খোমেনি ফেরার পর খামেনি অন্যান্য প্রভাবশালী নেতাদের সঙ্গে মিলে ইসলামিক রেভলিউশনারি কাউন্সিলে যোগ দেন। এই বিপ্লবের মাধ্যমেই 2500 বছরের রাজতন্ত্র ভেঙে পড়ে ইরানে। মুসলিম বিশ্বে শিয়াদের অবস্থান শক্তিশালী হয় এবং পশ্চিমা চিন্তাধারার বিরুদ্ধমুখী এক নতুন শক্তি রূপ নেয় ইসলামী প্রজাতন্ত্র ইরান নামে। এর পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুখগুলোর একজন ছিলেন আয়াতুল্লাহ খামেনি। খামেনি 1981 সাল থেকে 1989 সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট ছিলেন, 2 মেয়াদে। 1989 সালে ইমাম খোমেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতৃত্ব নির্বাচনের জন্য এক্সপার্টস অ্যাসেম্বলি তাকে নির্বাচিত করে সুপ্রিম লিডার হিসেবে। 3 দশকের বেশি সময় ধরে ইরানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সকল কৌশল, যুদ্ধনীতি, পররাষ্ট্রনীতি, বিচার ও অর্থনীতি সবকিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছে আয়াতুল্লাহ আলী খামেনি, একজন কণ্ঠস্বর যিনি যা বলেন তাই নীতি হয়ে দাঁড়ায়, একজন বিপ্লবী যিনি নিজের জীবন উৎসর্গ করেছেন ধর্ম ও রাষ্ট্রের আদর্শ রক্ষায়। তো বন্ধুরা, আশা করি এই মহান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনীটুকু আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।